যারা নতুন বাংলাদেশকে প্রত্যাশা করেন তারা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করেন নাই যে কোন দলে তারা ভোট দিবেন, কোন মার্কায় তারা ভোট দিবেন, তারা এটা ঠিক করেন নাই। তারা অপেক্ষা করছেন এই বাংলাদেশকে কারা নতুন রাজনীতি উপহার দিতে পারবে, বাংলাদেশের জনগণ তাদেরকেই ভোট দেবে। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং গণতান্ত্রিক সংস্কার জোট আমরা বাংলাদেশের মানুষের কাছে এই নতুন রাজনীতির বার্তা নিয়ে যাব, যে বার্তার অপেক্ষায় বাংলাদেশের মানুষেরা অপেক্ষা করছেন। যে বাংলাদেশের মানুষেরা রাষ্ট্রটাকে নতুন করে গড়তে চেয়েছে, যে মানুষেরা 24-এর অভ্যুত্থানে জীবন দিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল, সেই সংস্কারের কথা বিএনপি, জামাত কোন দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছেন না। তারা কিভাবে ক্ষমতা দখল করবেন, কিভাবে ক্ষমতায় আসবেন, শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি, পরামর্শ, সেই ধরনের আয়োজনগুলোর সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন। অতএব বাংলাদেশের জনগণকে খুব ভালো করে এটা বুঝতে হবে যে আপনারা যদি নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন সেটাকে বাস্তবায়ন করতে চান, তাহলে যারা সংস্কারের পক্ষে কথা বলছে, যারা বাংলাদেশের রাজনীতিকে বিভাজনের রাজনীতির যে বাইনারি, সেই বাইনারিতে না গিয়ে বাংলাদেশের নাগরিকদেরকে মানুষ হিসেবে, নাগরিক হিসেবে মর্যাদাবান করে তোলার রাজনীতি করছে, সেই রাজনীতি যারা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করছে, সেই রাজনীতির সাথেই বাংলাদেশের জনগণকে থাকতে হবে। নানা ধরনের বাইরের যে রাজনীতি, বিভাজনের যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে এসে কিভাবে বাংলাদেশ রাষ্ট্রটাকে ফেসিবাদী কাঠামো থেকে উতরে গিয়ে নতুন করে বাংলাদেশ রাষ্ট্রটাকে ঢেলে সাজানো যায়, গণতান্ত্রিক রূপান্তর করা যায়, সেই দিকে যারা বাংলাদেশ রাষ্ট্রটাকে নিয়ে যেতে চায় তাদের দিকে আপনাদেরকে থাকতে হবে। এবং এখনো পর্যন্ত বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং কিছু ব্যক্তিবর্গ তারাই বাংলাদেশের সংস্কারের রাজনীতিকে জিইয়ে রেখে বাংলাদেশের মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।